হ্যাঁ, আমরা এখন শিখব লিঙ্ক এক্সচেঞ্জ। তো লিঙ্ক এক্সচেঞ্জ বিষয়টা কি? দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, তখন বিভিন্ন ওয়েবসাইটে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। সাপোজ আমরা প্রথম আলোতে গেলাম, মানে আমরা এতক্ষণ যা দেখলাম যে অনেক অনেক সাইটে গিয়ে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। যেমন আমরা ডাইরেক্টরি সাইটে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম, আমরা ইউলো পেজেসে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম, আমরা এই যে বুক মার্কিং সাইটে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম। এছাড়া আমরা বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অনেক অনেক জায়গায় গিয়ে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। মানে যেসব জায়গায় আমরা কিছু লিখতে পারি, সেখানে আমরা লেখার পরে আমরা আমাদের লিঙ্কটা সাবমিট করতে পারি। ওকে, তো দেখুন, এখন এই লিঙ্কটা সাবমিট করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখুন, কিছু ওয়েবসাইটে আমরা এন্টার করতে পারি না, আমরা কিছু কিছু ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি না। যেমন ধরুন প্রথম আলো, এই প্রথম আলোর ওয়েবসাইট। প্রথম আলো তো আমরা সরি, এটা না, প্রথম ড্যাশ আলো। দেখুন, এই যে প্রথম আলোর ওয়েবসাইট। এই প্রথম আলোর ওয়েবসাইটে এই যে অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। সাপোজ এটা হচ্ছে এয়ারটেলের লিঙ্ক, এটা হচ্ছে গ্রামীণফোনের লিঙ্ক, তারপর নিচে আরও অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে বিবিসি জানার লিঙ্ক, এটা হচ্ছে কনকর্ডের লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কগুলা কিভাবে আসে, মানে এই লিঙ্কগুলা দেখিয়ে প্রথম আলোর লাভ কি? বিষয়টা আমরা সবাই জানি। বিষয়টা খুব সহজ, যে ওরা এই যে এয়ারটেল কোম্পানি অথবা গ্রামীণফোন কোম্পানি অথবা এই যে অন্যান্য কোম্পানিগুলো, এমিরেটস কোম্পানি, ওরা প্রথম আলোকে পে করে, মানে প্রথম আলোকে পে করে, তার বিনিময়ে প্রথম আলোর ওয়েবসাইটে এই লিঙ্কগুলোকে পাবলিশ করে। ওকে, তো তাহলে যেসব সাইটে আমরা ঢুকতে পারি না, এবং সবচেয়ে মোস্ট ভিজিবল যে সাইটগুলো, যে সাইটগুলোতে অনেক অনেক মানুষ ডেলি ভিজিট করে, ওই ধরনের সাইটের হোম পেজে যদি আপনি কোনো একটা লিঙ্ক দেখতে চান, তাহলে তার একমাত্র ওয়ে হচ্ছে, মানে তার একটা ওয়ে হচ্ছে কি করা, যে ওই সাইটকে পে করে আপনার লিঙ্কটা দেখানো। এতে করে প্রথম আলোর, যেমন এই যে ওয়ারিদ, এই যে এয়ারটেল যে লিঙ্কটা সাবমিট করলো, তো প্রথম আলোতে ডেইলি 10 লাখ মানুষ দেখে, এবং 10 লাখ মানুষই এই লিঙ্কটা দেখছে, মানে এই অ্যাডটা দেখছে, এবং তারা এখানে ক্লিক করে প্রথম আলোর তাদের সাইটে চলে যাচ্ছে। ঠিক তেমনি গ্রামীণের এই লিঙ্কে ক্লিক করে তাদের সাইটে চলে যাচ্ছে। তো তাহলে এখন একটা কোম্পানি এইভাবে কাজটা করতে পারে। এখন ধরুন দুইটা কোম্পানি, সাপোজ এখানে হচ্ছে প্রথম আলো, আর একটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার সবচেয়ে পপুলার যে নিউজ পেপারটা, নিউ ইয়র্ক টাইমস .com। দেখুন, অনেক পপুলার একটা একটা নিউজ সাইট। দেখুন, প্রথম আলোর র্যাঙ্ক হচ্ছে 5, 10-এ 5, আর নিউ ইয়র্ক টাইমসের র্যাঙ্ক হচ্ছে 10-এ 9। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কতটা পপুলার একটা সাইট, মানে অনেক ভালো এবং অনেক পপুলার, এবং অনেক অনেক ইউজার প্রতিদিন, কমপক্ষে 50 থেকে 60 লক্ষ মানুষ প্রতিদিন এই নিউ ইয়র্ক টাইমস পড়ে। তো এখন প্রথম আলো কি করলো, প্রথম আলো চাচ্ছে যে আমেরিকাতে, মানে বাঙালি যারা আছে অথবা আমেরিকান যে ভিজিটর, তাদেরকে ডাইভার্ট করে প্রথম আলোতে নিয়ে আসার জন্য। তো তারা কি করলো, তারা চাচ্ছে নিউ ইয়র্ক টাইমসে একটা তারা অ্যাড দিবে, নিউ ইয়র্ক টাইমসে তারা একটা লিঙ্ক দিবে। তো প্রথম আলো খুব সহজেই নিউ ইয়র্ক টাইমসকে পে করে একটা লিঙ্ক দিতে পারে, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিউ ইয়র্ক টাইমসের এখানে হোম পেজে দিতে পারে। তো প্রথম আলো পে করে দিতে পারে, আবার প্রথম আলো আরেক কাজ করতে পারে, যেহেতু প্রথম আলো নিজে একটা পপুলার সাইট, তো সেহেতু প্রথম আলো তাকে কন্ডিশন বলতে পারে যে
তুমি আমার লিঙ্কটা তোমার ওয়েবসাইটে দাও, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব না, বাট তোমার লিঙ্কটা আমি আমার সাইটে দেব। মানে এই যে প্রথম আলোর ভিজিটররা যখন ভিজিট করবে, তখন এখানে আমরা যেরকম গ্রামীণ ফোনের লিঙ্কটা দেখছি, ঠিক তেমনি নিউ ইয়র্ক পোস্টের লিঙ্কটা দেখা যাবে। আবার আমেরিকান ভিজিটররা যখন নিউ ইয়র্ক টাইমস দেখবে, তখন এখানে প্রথম আলোর অ্যাডটা দেখা যাবে। তো এতে করে আমেরিকার ভিজিটররা ডাইভার্ট হয়ে প্রথম আলোতে আসবে। অনেক অনেক ভিজিটর, কয়েক লাখ ভিজিটর ডাইভার্ট হয়ে প্রথম আলোতে আসবে। আবার প্রথম আলোর অনেক ভিজিটর ডাইভার্ট হয়ে নিউ ইয়র্ক টাইমসে যাবে। এতে করে তারা উভয়ই মানে বেনিফিটেড হবে। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলছি। সাপোজ প্রথম আলোতে প্রতিদিন ভিজিট হয়, প্রথম আলোতে প্রতিদিন ভিজিট হয় 5 লাখ, আর নিউ ইয়র্ক টাইমসে প্রতিদিন ভিজিট হয় সাপোজ 20 লাখ। তাহলে এটা হচ্ছে প্রথম আলো, এটা হচ্ছে প্রথম আলো, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। তাহলে এই প্রথম আলো কি করবে? প্রথম আলো তার নিউ ইয়র্ক টাইমসের মানে এই যে নিউ ইয়র্ক টাইমসের সে অ্যাডটা এখানে তার প্রথম আলোতে দেখাবে, আর তার বিনিময়ে নিউ ইয়র্ক টাইমস প্রথম আলোর অ্যাডটা তার ওয়েবসাইটে দেখাবে। তো এতে করে যেসব ভিজিটররা আসবে, তার নিউ ইয়র্ক টাইমস যদি প্রতিদিন 20 লাখ ভিজিটর যদি ভিজিট করে, তার মধ্যে 20 লাখ ভিজিটর থেকে অন্তত 1 লাখ ভিজিটর তারা, অথবা কয়েক লাখ ভিজিটর নিউ ইয়র্ক টাইমস থেকে তারা শিফট করে তারা প্রথম আলোতে সাইটে আসবে, ডাইভার্ট হয়ে আসবে। আবার প্রথম আলোতে যে 5 লাখ ভিজিটর মানে সার্চ করে, এখান থেকে অন্ততপক্ষে 5,000 ভিজিটর হলো, কমপক্ষে 5,000 অথবা 50,000 ভিজিটর কি করবে, মানে ডাইভার্ট হয়ে তারা নিউ ইয়র্ক টাইমসে যাবে, যারা আগে নিউ ইয়র্ক টাইমসকে চিনত না। তাহলে এতে করে এই যে টোটাল ভিজিটর দেখুন, ও টোটাল ভিজিটর ছিল 5 লাখ, 5 লাখ থেকে বেড়ে সাপোজ আরও 1 লাখ বেড়ে যাচ্ছে। মানে কমপক্ষে আরও 1 লাখ ভিজিটর যদি তার এখানে আসে, তাহলে তার এখানে টোটাল ভিজিটর হয়ে যাচ্ছে 6 লাখ। 1 লাখ হবে 6 লাখ। তারপর এখানে যদি তাদের তাহলে ওর টোটাল ভিজিটর বেড়ে যাচ্ছে প্রথম আলোর লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে। ঠিক নিউ ইয়র্ক টাইমসের আগে ছিল ভিজিটর ছিল 20 লাখ, 20 লাখের ফলে তারও আরও 50,000 ভিজিটর বেড়ে যাচ্ছে, তার হচ্ছে 20,50,000। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে প্রথম আলোরও লাভ, তার অনেক অনেক ভিজিটর বেড়ে যাচ্ছে, এবং মানে সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে, এবং নিউ ইয়র্ক টাইমসেরও লাভ, সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে। তো এভাবে লিঙ্ক এক্সচেঞ্জ করে উভয় কোম্পানি লাভবান হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক এক্সচেঞ্জ বিষয়টা কি, এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ। মানে আমরা এখন যা বুঝলাম যে লিঙ্ক এক্সচেঞ্জ কি এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ। আচ্ছা, এখন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করার সিস্টেমটা জানবো। সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। এখন ধরুন আমাদেরকে বায়ার দিলেও লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য, তার লিঙ্কটা বিভিন্ন জায়গায় আমাদেরকে এক্সচেঞ্জ মানে করার জন্য। এখন লিঙ্ক এক্সচেঞ্জ যারা যারা করতে আগ্রহী, আমরা তাদের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করবো যাতে বায়ারের টোটাল ভিজিটর বাড়ে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, এই যে প্রথম আলো এবং নিউ ইয়র্ক টাইমস তারা একে অপরের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করলো। এখানে যদি এই প্রথম আলো এই যে নিউ ইয়র্ক টাইমসের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে আরও বাড়তি আরও 50,000 অথবা আরও বাড়তি 1 লাখ ভিজিটর তারা পেল। তো এইভাবে প্রথম আলো যদি আরও 100টা কোম্পানির সাথে যদি লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে বুঝতেই পারছেন যে প্লাস 1 লাখ প্লাস 1 লাখ প্লাস 5,000 প্লাস 10,000 প্লাস 300, এভাবে করতে করতে তাদের 100টা সাইটের সাথে যদি করে, এভাবে আরও অনেক অনেক ভিজিটর তাদের বেড়ে যাবে। মানে একটা সাইট যদি 100টা সাইটের সাথে করে এবং 100টা কোম্পানি থেকে যদি কি হয় অন্তত 10 লাখ করে আসে অথবা 1 লাখ করে আসে, তাহলে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। মানে একটা সাইটের সাথে লিঙ্ক করেই লিঙ্ক এক্সচেঞ্জ করে সে সাপোজ 1 লাখ ভিজিটর সে এক্সট্রা পাচ্ছে। তাহলে 100টা সাইটের সাথে যদি সে লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে বুঝতেই পারছেন যে সংখ্যাটা অনেক বড় হবে। তো এই জন্য তাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে যে বায়ার
তার লিঙ্কটা দিয়ে দেয় এবং লিঙ্কটা দিয়ে আমাকে বলে যে আপনি আপনি যারা যারা আপনি আমার এই লিঙ্কটা এক্সচেঞ্জ করবেন। তো কোন ধরনের বায়ার আমাকে লিঙ্ক এক্সচেঞ্জ করতে বলবে? যে বায়াররা অলরেডি অনেক ভালো একটা পজিশনে আছে, কমপক্ষে PR4 অ্যাবাভ, সেরকম বায়ার আমাকে বলবে যে আপনি এমন ক্লায়েন্টস খুঁজে বের করেন, এমন অনেককে খুঁজে বের করেন যারা আমার সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী। তো আমরা ওই ধরনের সাইটকে খুঁজে বের করব এবং বের করে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব। তো দেখুন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ কীভাবে করব। তো যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী সেই সব সাইটেই মানে লিঙ্ক এক্সচেঞ্জের সিস্টেম দেওয়া থাকে। যেমন এই যে সাবমিট, সাপোজ আমরা একটা সাইটে যাচ্ছি, আমি বিষয়টা শুরু থেকে দেখাচ্ছি। আমরা একটা সাইটে যাচ্ছি, বিভিন্ন ডাইরেক্টরি সাইট অথবা বিভিন্ন সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে তাদের সিস্টেম মানে ওয়েবসাইটের সিস্টেমে থাকে। এই যে আমরা এখানে যাচ্ছি সাবমিট থেকে লিঙ্ক। তো যেসব ওয়েবসাইট, আচ্ছা আমরা ক্যাটাগরি যাচ্ছি, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিচ্ছি। দেখুন যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী তাদের সাইটে এই অপশনটা থাকবে যে ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল, ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল। তো আমরা জাস্ট ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা গো টু স্টেপ 3 এখানে আমি ক্লিক করলাম। এই যে একটা লিঙ্ক চলে আসলো। আমি এই যে টাইটেল, ইউআরএল মানে বায়ারের দেওয়া ইউআরএল, ক্যাটাগরি, ওনার নেম, ওনার ইমেল, এই সবগুলো আমি ফিল আপ করতে পারবো। তারপরে মেটা কিওয়ার্ডস বায়ার এগুলো দিবে, মেটা ডেসক্রিপশন এগুলো বায়ার দিবে। তারপর এই সবগুলো বায়ার আমাকে দিবে। আমরা এই সবগুলো জিনিস ফিল আপ করে যখন আমি কি করব, কন্টিনিউ করব, তখন আমার লিঙ্কটা এই সাইডে দেখা যাবে। মানে আমার বায়ার, সাপোজ আমার বায়ার হচ্ছে টয়টা কোম্পানি, তাহলে টয়টা কোম্পানির লিঙ্কটা এই সাইডে দেখা যাবে, জিএসি ডাটার মতো মানে দেখা যাবে, এই ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে লিঙ্ক এক্সচেঞ্জ তো হলো না, আমি জাস্ট আমার লিঙ্কটা তার এখানে সাবমিট করার জন্য রিকোয়েস্ট করলাম। তো আমি যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে আমার লিঙ্কটা সে কি করবে, মানে সাবমিট করবে। এখন তার লাভ কি? তো অথবা তার লিঙ্কটা আমার এখানে ডিসপ্লে কীভাবে হবে, সেটার জন্য আমরা যেটা করব, দেখুন আমরা এই যে তার সে আমাকে একটা দিয়েছে যে রিসিপ্রোকাল লিঙ্ক, আমরা এই জিনিসটা কপি করব। আমরা এই জিনিসটা এখান থেকে কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, মানে আমার বায়ারের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করব। তো যদিও বা এই জিনিসটা আমাদের আচ্ছা আমি এইটা দেখাচ্ছি, এটা আপনাদের অন পেজ এসইও করলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা সাপোজ আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, এটা আমাদের সাইট, আমাদের সাইটে গিয়ে আমরা কি করব, লিঙ্কটা পেস্ট করব। দেখুন আমরা লিঙ্কটা পেস্ট করব। মানে বায়ার আমাকে যে সাইটটা দিয়েছে, এই যে এগুলো আমরা জাস্ট কপি করে, আমি তো অলরেডি কপি করেছি, তো আমি আবারও করছি। আমি জাস্ট এই জিনিসগুলো কপি করে যখন আমি এখানে পেস্ট করব, যখন আমি আমার ওয়েবসাইটে যখন আমি পেস্ট করব, তখনই মানে বায়ারের সাইটটা আমার সাইটে দেখা যাবে এবং তখনই অ্যাকচুয়ালি লিঙ্ক এক্সচেঞ্জ হবে। তো ওয়েবসাইটের ভিতরে ঢোকা, এটা আপনাদের জুমলা এবং ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে। এগুলো আমাদের অন পেজ এসে গেলে আপনারা আর জিনিসগুলো আরও ভালোভাবে বুঝবেন। তো ধরুন আমরা কোনো একটা সাইটের ব্যাকএন্ডে যাব, আমি এই সাইটের ব্যাকএন্ডে যাব, সাপোজ আমি গেলাম ডিজাইন, মানে আমি HTML কোডে যাব, যে পুরো ওয়েবসাইটটা আমি HTML কোড আকারে দেখব। HTML কোড আকারে দেখার জন্য আমি যাব ডিজাইন থেকে আমি যাব এডিট HTML। দেখুন এডিট HTML। তো আপনি যে কোনো অপশনে, আপনি জুমলাতে হোক, ওয়ার্ডপ্রেসে হোক, অথবা PHP-তে হোক, যে কোনো ফরম্যাটে আপনি ওয়েবসাইট তৈরি করেন না কেন, সেখানে আপনি HTML অংশটা দেখবেন। এই HTML-এ ক্লিক করলে আপনি পুরো সাইট আপনি HTML মোডে দেখবেন। তো দেখুন HTML মোডে যাওয়ার পরে এই যে ফার্স্ট হেড, এই যে হেড আছে,
তো এই HTML কোডগুলো আপনারা খুব সহজে চিনবেন। আপনারা আমাদের নেক্সট লেসন, এই ব্যাপারে আমাদের লেসন আছে, যে মানে এসটিএমএল ল্যাঙ্গুয়েজ, যে এসটিএমএল ল্যাঙ্গুয়েজটা একটু বোঝার পর সাথে আপনাদের এই জিনিসগুলো এখানে যা হিবিজিবি মনে হচ্ছে এখন, এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই ফার্স্ট হেডটা আমরা খুঁজে বের করব, মানে প্রথম যে হেড লাগা খুঁজে বের করব, খুঁজে বের করে এখানে একটা স্পেস তৈরি করব। করার পরে আমরা এখানে এটা আমরা অ্যাড করব। এই যে আমরা যেটা আমরা কপি করেছিলাম এই জিনিসটা আমরা এখানে পেস্ট করব। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে দেখুন আমরা লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, পেস্ট করে আমরা যখন সেভ দিলাম, সেভ, হ্যাঁ, ইউর চেঞ্জেস হ্যাভ বিন সেভড। দেন আমরা এখানে ক্লিক করছি ভিউ ব্লক। দেখুন এই যে আমাদের লিঙ্কটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে gsdata.com। তো আমরা ওইখানে ফার্স্ট হেডের নিচে বসিয়েছি বলে এখানে এসছে। বাট আমরা যদি অন্য কোনো জায়গায় বসাই, সেটা আমরা উপরে নিচে ডানে বামে যেখানে বসাতে চাই না কেন, আমি যদি চাই যে লিঙ্কটা এখানে বসবে, এখানেও কি লিঙ্কটা আমরা বসাতে পারবো। সেটা ডিপেন্ড করে বায়ার আমাদেরকে কোথায় বসাতে বলবে তার উপরে। তো এখানে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি যে gsdata.com। দেখুন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সোজা এই সাইডে চলে যাচ্ছে। তাহলে আমার সাইডে যারা আসবে ভিজিটর, আমার সাইডের ভিজিটররা এসে এই কোম্পানির ইউআরএলটা দেখবে, লিঙ্কটা দেখবে, এবং লিঙ্কে ক্লিক করে আমার অনেক ভিজিটর তার এখানে মানে তার ভিজিটররা তার সাইটটা ভিজিট করবে। তো এতে করে তার লাভ হবে। আর আমাদের লাভ কী হবে? আমাদের লাভ হবে যে আমার সাইটের লিঙ্কটাও ঠিক একইভাবে তার সাইটে দেখা যাবে। তো আমরা প্রথমে এই জিনিসটা আমাদের ওয়েব পেজে আমাদের সাবমিট করতে হবে। করার পরেই মানে সে যখন শিওর হবে যে আমি তার এটা লিঙ্ক করেছি, দেন আমি এই সবগুলো জিনিস আমরা যখন ফিল আপ করবো, এগুলো যখন আমরা ফিল আপ করে যখন আমরা কন্টিনিউ করব, করার পরেই সে আমার লিঙ্কটা, যে আমার এই সাইটের লিঙ্কটা আমি এই সাইটে দেখতে পাবো। তার মানে আমাদের উভয়ের লাভ হচ্ছে। এই সাইটে যারা ভিজিটর তারা এই সাইটে যখন ভিজিট করতে আসবে, তারা জাস্ট ডাইভার্ট হয়ে আমার সাইটে, আমার বাইরের সাইটে যাবে। আবার আমার বাইরের সাইটে যে ভিজিটরগুলো, তার মধ্যে অনেক ভিজিটর ডাইভার্ট হয়ে এখান থেকে ক্লিক করার মাধ্যমে বাইরের তার ওই কোম্পানির সাইটে যাবে। তাহলে এটা হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ, অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। তাহলে আমরা এই লেসনে আমরা যা শিখলাম যে লিঙ্ক এক্সচেঞ্জ কি, লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ, আর সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। তাহলে এই যে লিঙ্ক এক্সচেঞ্জ করার যে মানে যারা যেসব সবগুলো সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী না, আর যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী, আমাদের কাজ হচ্ছে আমরা সেসব সাইটকে আমরা খুঁজে বের করব, এবং খুঁজে বের করে আমরা যে সাবমিট থেকে লিঙ্ক, এবং সাবমিট থেকে লিঙ্কে ক্লিক করার পরে তাদের সেটা অপশন এটা থাকবেই যে রিসিপ্রোকাল লিঙ্ক। ওকে, তাহলে এই যে লিঙ্ক এক্সচেঞ্জের আরেক নাম হচ্ছে রিসিপ্রোকাল লিঙ্ক অথবা মিউচুয়াল লিঙ্ক। মানে লিঙ্ক এক্সচেঞ্জের আরেক নাম হচ্ছে রিসিপ্রোকাল। এটাকে বলে রিসিপ্রোকাল লিঙ্ক বিল্ডিং অথবা মিউচুয়াল মিউচুয়াল লিঙ্ক বিল্ডিং। তো আশা করি আপনারা কাজটা করতে পারবেন, এবং আমরা আমাদের বাইরের হয়ে যারা লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী, আমরা তাদেরকে খুঁজে বের করতে পারবো, এবং তাদের সাথে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করে আমাদের বাইরের ওয়েব পেজের ভিজিবিলিটি বাড়াতে পারবো। ওকে, থ্যাংক ইউ।